রামদুরা। কালিম্পং শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে ছোট্ট পাহাড়ি গ্রাম রামদুরা। কয়েক বছর আগে পর্যন্ত এটি অফবিট একটি ডেস্টিনেশন হলেও কিন্তু বর্তমানে ট্যুরিস্ট ডেস্টিনেশনের অতি পরিচিত একটি নাম রামদুরা। সিল্ক রুট যাওয়ার সময় একটা নাইট এখানে আমরা স্টে করেছিলাম একটি সুন্দর হোমস্টেতে। আজ আমরা সেই হোমস্টের কথাই বলবো। আমাদের এক্সপিরিয়েন্স কেমন, টোটাল হোমস্টের রুম, খাওয়া দাওয়া বা এখানকার প্রাকৃতিক পরিবেশটা কেমন, সমস্ত বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের ভ্রমণতত্ত্ব চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে আপনার উদ্দেশ্যে বলি, আমরা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন টাইপের ইনফরমেটিভ ভিডিও বানাই। আর এই সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। আমরা এখন রামদুরা গ্রামের মধ্যে চলে এসেছি। রাস্তার সাইডে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগটাই হোমস্টে। আর এগুলো দেখতে দেখতে আমরা আমাদের হোমস্টের সামনে এসে উপস্থিত হলাম। গাড়ি থেকে লাগেজগুলো নামানো হচ্ছে। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আমরা এলাম, এটা কালিম্পং চলে গেছে। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা। তো বাইরে থেকে ভিউটা একটু দেখে নিন। সামনে সুন্দর বেশ কিছু ফুলের গাছ আছে, বেশ সুন্দর করে সাজানো আছে, দেখতে বেশ ভালোই লাগছে। এই ডান দিক দিয়ে একটি সিঁড়ি আছে, এটি ওপরে চলে যাচ্ছে। ওপরে মোট 3টে রুম আছে। আর এই পাশটা দিয়ে নিচের যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এখানে নিচে যাওয়া যাবে। নিচে এখানে আরও 2টো রুম আছে। তো একে একে সমস্তগুলোই দেখাবো। চলুন সিঁড়ি দিয়ে এবার ওপরে ওঠা যাক। আমরা এখন সামনের এই বারান্দাতে আছি। বারান্দা থেকে চারিদিকের যে ভিউটা কিন্তু খুব সুন্দর। এই বারান্দা থেকে 180 নয় 270 ডিগ্রির মতো ভিউ দেখতে পাচ্ছি। দূরে তিস্তা নদীটাও দেখা যাচ্ছে। আর ওয়েদারটা যদি পরিষ্কার থাকতো তাহলে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যেত। তো ভিউটা খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লাগছে এখান থেকে চারদিকটা দেখতে। চলুন এবার রুমের মধ্যে প্রবেশ করা যাক। দেখুন এটা কমন স্পেস বা ডাইনিং স্পেসও বলতে পারি। এখানে বসার সুন্দর কিছু জায়গা আছে। আর এখানে মোট 3টে রুম আছে। সামনের দিকে 2টো আছে আর এই সাইডে আরেকটা আছে। ডাইনিংটা খুবই সুন্দর। দুদিকে বেশ বড় বড় উইন্ডো আছে, বসারও জায়গা আছে, ডাইনিং টেবিলটা আছে। আর এই উইন্ডো থেকে সামনের ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। চলুন এবার রুমগুলো দেখে নিই। এই যে রুমটা দেখতে পাচ্ছেন এখানে 2টো বেড আছে, একটা ড্রেসিং টেবিল আছে, অ্যাটাচ ওয়াশরুম আছে। এই রুমটার উইন্ডো ভিউটা খুবই সুন্দর। বাকি যে 2টো রুম আছে সেই 2টো রুম কন্ডিশনটা সেম, কিন্তু উইন্ডো ভিউটা এতটা ভালো নয়। আমি এখন নিচে বারান্দায় চলে এসেছি। আমাদের মোট 4টে রুম আছে, উপরে 3টি, নিচে একটা। তো এই রুমের কন্ডিশনটা একটু দেখে নিন। এই রুমটা উপরের রুমগুলো থেকে অনেকটাই বড় এবং ইন্টেরিয়রটাও বেশ সুন্দর। বেডের কন্ডিশনটা অনেকটা বেটার। দেখুন রুমের মধ্যে একটা ডাইনিং টেবিল আছে, এখানে বসে আপনি খেতে পারেন। আর একটা এক্সট্রা ম্যাট্রেস আছে, প্রয়োজনে নিচেতেও শুতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে অন্তত 4 থেকে 5 জন এই রুমটায় থাকতে পারেন। এই রুমটার কন্ডিশনগুলো একে একে দেখে নিন। বেশ সুন্দর সাজানো গুছানো, আমার তো বেশ পছন্দ হয়েছে এই রুমটা। এরপর আসছি খাওয়া দাওয়ার পর্ব। হোমস্টেতে গিয়ে স্নান করে রেডি হতে না হতেই গরম গরম খাবার চলে এসেছে। তো কি কি খাবার দিয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ডাল আছে, এটা আছে শাক, পাশে এখানে চাটনি আছে, এটা আছে ডিম কারি, এটা আলু ফুলকপির তরকারি, এখানে পাঁপড়, এটা আছে ভাত, হটপটের মধ্যে দিয়েছে, একদম গরম আছে। আর এটা দেখুন আলু চিপস, খুব সুন্দর লাগছে আলু চিপসগুলো, দারুণ খেতে হয়েছে। এরপরে প্রথমে ছোটরা খেয়ে নিল, তারপর আমরা খেতে বসেছি।
প্রতিটা খাবার ভীষণ টেস্টি এবং খুবই ভালো লাগলো। খাবারের মান যথেষ্ট ভালো এবং পরিমাণটাও যথেষ্ট দিয়েছিল, এবং পরে যেটা প্রয়োজন হয়েছিল সেটা আবার আমরা চাইতেই পেয়ে গেছি। এখন বিকাল হয়ে গেছে, পায়ে হেঁটে রামদুরা গ্রামটা একটু দেখতে বেরিয়েছি। হেঁটে হেঁটে ঘুরতে বেশ ভালোই লাগছে। পাহাড়ের গায়ে চারিদিকে অনেক ফুল ফুটে আছে বিভিন্ন কালারের। অনেক ফুল গাছই ন্যাচারালি পাহাড়ের গায়ে গায়ে হয়েছে। আবার দেখছি প্রতিটা বাড়ির সামনে এবং দোতলার বারান্দায় টবেতে প্রচুর ফুল গাছ লাগানো আছে, খুবই সুন্দর দেখতে লাগছে। এছাড়াও এখানে প্রচুর নার্সারি আছে, সেখানেও প্রচুর ফুল গাছ আছে। ওভারঅল এই জায়গাটা একটা বিকাল ঘুরে দেখার পক্ষে খুবই সুন্দর। সন্ধ্যা হতেই হোমস্টেতে ফিরে এলাম। হোমস্টের বারান্দা থেকে পাহাড়ের যে দৃশ্যটা অসাধারণ লাগছিল, কারণ সন্ধ্যা হওয়ার পরে প্রচুর লাইট জ্বলে উঠেছে আর লাইটগুলো খুব ঝিকমিক করছে, অসাধারণ দেখতে লাগছে। আপনারা এই ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন সেটা অতি নগণ্য, আর 30% লাইটও আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। অসাধারণ লাগছিল এই সন্ধ্যার ভিউটা। সন্ধ্যাবেলা ভেজ পকোড়া এবং চায়ের পর্ব মিলল। পকোড়াগুলো খুব সুন্দর দিয়েছিল, কিন্তু ছবিটা আপনাদের দেখাতে পাচ্ছি না, গল্প করতে করতে সেটাই আমি ভুলে গেছি। এরপর রাতের খাবারটাও বলে দিই। রাতের মেনুতে ছিল চিকেন কষা, ডাল, রুটি এবং ভাত, আর তার সাথে আলু ভাজা। প্রতিটা খাবার ভীষণ সুন্দর এবং যথেষ্ট পরিমাণে দিয়েছিল। অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে যথেষ্ট পরিমাণ হয়তো দেয় না বা চাইলে বিরক্ত বোধ করে, কিন্তু এখানে সেই ধরনের কোনো সমস্যা হয়নি। এই ভিডিওর প্রথমেই বলেছি যে রামদুরাতে এক রাত ছিলাম সিল্ক রুট যাওয়ার পথে। সিল্ক রুট অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন, তবে সিল্ক রুট যেতে হলে প্ল্যানিংটা ভালো করে করতে হয়। সিল্ক রুট যাওয়ার প্ল্যান একাধিকভাবে হতে পারে। আমাদের ট্যুরটা খুব সুন্দর হয়েছিল। আমরা কিভাবে করলাম বা অন্য কোনো অপশনগুলো আছে সেইগুলো যদি জানতে চান তো সেই ভিডিওটা অবশ্যই দেখুন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকে সিল্ক রুট যাওয়ার নানা প্ল্যান আপনি ওখান থেকে দেখতে পাবেন। আজ সকাল সকাল উঠে বারান্দায় আসি, ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো, কিন্তু মেঘের জন্য আজকেও দেখতে পেলাম না। 8টার মধ্যে ব্রেকফাস্ট রেডি। দেখুন খুব সুন্দর কিছু লুচি করেছে, গরম গরম আলুর দম আর রুটি। কয়েকজন লুচি খাবে না, তাই তাদের জন্য রুটি করা হয়েছে। আর আমাদের ছোট্ট এক সদস্যের জন্য ম্যাগি। কাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছে, ভীষণই ঘরোয়া এবং খুব টেস্টি। এই হোমস্টের আতিথ্যতা যেমন ভালো এবং লোকেশনটা খুব সুন্দর। আর এখান থেকে সহজে কালিম্পং শহরের যে সকল দেখার জায়গাগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন, বা এখান থেকে এনজিপি ফেরার পথে কালিম্পংয়ের বিভিন্ন দেখার জায়গাগুলো দেখে সন্ধ্যার মধ্যে কালিম্পং ফিরতে পারেন। তো সব দিক থেকে বিচার করে আমি এই হোমস্টেটাকে আপনাদের কাছে রেফার করছি। তো যদি বুক করতে চান আমি তার ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, এখান থেকে বুক করতে পারেন। খাওয়া এবং থাকা নিয়ে পার হেড পার ডে 800 থেকে 1100 টাকার মধ্যে এনারা নেন। সিজন ভেদে সামান্য একটু পরিবর্তন হতে পারে, সেই ব্যাপারটা আপনারা কথা বলে নেবেন। এছাড়াও রামদুরায় গিয়ে বিভিন্ন হোমস্টেতে আমি ঘুরেছি, সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করেছি। থেকে 10টি হোমস্টের বিভিন্ন ইনফরমেশন নিয়ে আরেকটা ভিডিও আমি বানাচ্ছি এবং তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ভিডিওটা যখন দেখবেন সেই লিঙ্ক থেকে সেই ভিডিওটাও দেখতে পারবেন এবং রামদুরার আরও অনেক হোমস্টের খবর পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই আপনি এটাকে শেয়ার করুন এবং লাইক করুন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।